সাইফুদ্দিনকে যখন আমরা নিয়েছি আমাদের এই বিশ্বাস ছিল যে এটাই ওর রোল। অবভিয়াসলি ও যেহেতু ভালো রান করেছে, ও নিজের থেকে বলেছে যে আমি ব্যাটিং অলরাউন্ডার হতে চেয়েছিলাম এবং ও সেটা তার পটেনশিয়াল আছেও। যে আমাদের দুইটা ম্যাচ আরও বেটার ক্রিকেট খেলা উচিত ছিল। টিম স্ট্রেনথেন করার জন্য যাদেরকে কন্ট্যাক্ট করা দরকার, যে বড় বড় নামদেরকেও যদি কন্ট্যাক্ট করতে হয় আমরা করছি। ডিসকাশনটা আসলে কোনো স্পেসিফিক কোনো কিছু নিয়ে না। আই থিঙ্ক আমাদের অনেক বড় ক্রেডিট দিতে হবে ক্রিকেট বোর্ডকে এবং প্রেসিডেন্টকে, যে একটা টুর্নামেন্ট চলাকালীন ওনারা ফ্র্যাঞ্চাইজিদেরকে ইনভাইট করেছে ফর আ লাঞ্চ। খাওয়া খুব ভালো ছিল, উই এনজয় দ্য ফুড। ডিসকাশন ওয়াজ অল ওভার যে আমাদের বিপিএলটা এখন পর্যন্ত কীরকম গিয়েছে, কীরকম যাওয়া উচিত, কীভাবে করে আরও বেটার করা যায়। আমরা সব ধরনের কথা, আমাদের ওপিনিয়ন উনি নিয়েছে, ওনার ওপিনিয়ন উনি দিয়েছেন। সো আমার কাছে মনে হয় যে যেই জিনিসটা আমরা 1-2 বছর আগে চিন্তাও করতে পারতাম না, যে টুর্নামেন্টের মাঝে প্রেসিডেন্ট আমাদের ওপিনিয়ন্স নেবে, আলহামদুলিল্লাহ আমরা ওনাকে অনেক রেসপেক্ট এবং অনেক ক্রেডিট দিতে চাই ক্রিকেট বোর্ডকে যে ওনারা এইসব স্টেপ নিচ্ছেন। অবশ্যই আমার কাছে মনে হয় যে আমাদের দুইটা ম্যাচ আরও বেটার ক্রিকেট খেলা উচিত ছিল, কিন্তু আমার কাছে মনে হয় যে যেই সব সার্কামস্ট্যান্সেসে রাজশাহীর প্লেয়াররা খেলেছেন, তারপরে আমাদের সাথে জিততে পেরেছেন, আমার কাছে মনে হয় যে প্লেয়ারদেরকে ম্যাসিভ রেসপেক্ট দেওয়া উচিত। এন্ড অফ দ্য ডে ওরা প্রমাণ করে দিয়েছে যে 11টা বাংলাদেশি হয়েও আমরা 4টা ফরেনার নিয়ে আমরা খেলা হারতে পারি। ক্রিকেট ইজ আ ফানি গেম। 8টা ম্যাচ জিতে আপনি ইউ ক্যান বি ভেরি হাই, ভেরি কনফিডেন্ট, অ্যান্ড দেন আপনি হঠাৎ করে 2টা ম্যাচ হেরে ইউ আর ব্যাক টু আর্থ। সো আমার কাছে মনে হয় যে আমাদের পজিটিভস এবং নেগেটিভস দোনোটাই আছে। উই আর ভেরি লাকি যে আমরা 16 পয়েন্ট নিয়ে এগিয়েছিলাম, সো আমাদের হারাটা খুব একটা বেশি এফেক্ট করছে না। বাট এন্ড অফ দ্য ডে আমাদের এখান থেকে নেগেটিভ যেগুলো আছে ওগুলোকে কীভাবে করে পজিটিভ করতে হবে ওটা নিয়ে চিন্তা করছি। ভাইয়া, প্লে অফকে ঘিরে হচ্ছে আপনারা ফরেন দুজনের নাম শুনেছি আমরা, ডেভিড ওয়ার্নার এবং সুনীল নারিনের কথা। আর কি কোনো চমক আছে আসলে? দেখেন, আমাদের টিম কম্বিনেশনের জন্য যেটা ভালো করার দরকার আমরা সেটাই করব। নট নেসেসারিলি সেটা টিম ডেভিড বা ডেভিড ওয়ার্নার বা নারায়ণ। আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি ফ্রেজার ম্যাকগার্কের কথা অ্যান্ড এভরিথিং। আমরা টিম স্ট্রেনথেন করার জন্য যাদেরকে কন্ট্যাক্ট করা দরকার, যে প্লেয়ারদেরকে আনা দরকার, অনেক বড় বড় নামদেরকেও যদি কন্ট্যাক্ট করতে হয় আমরা করছি। বাট এন্ড অফ দ্য ডে ইটস নট অন আস। ওদের অ্যাভেলেবিলিটির অনেক ব্যাপার আছে। যেহেতু ওরা অলরেডি একটা ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট খেলছে, একটা টিমের কোয়ালিফিকেশনের ব্যাপার আছে। আমার তাদের নাম মেনশন করা উচিত হবে না, বিকজ আমরা চাই যে তারা কোয়ালিফাই করুক এবং তাদের টিমের জন্য 100% দুক। সো আমার কাছে মনে হয় যে অ্যাজ আ ফ্র্যাঞ্চাইজি রিপ্রেজেন্টেটিভ আমার অন্য টিমের প্লেয়ার্সরা খেলার সময় ওদের মন্তব্য করা উচিত না। লাস্ট ম্যাচে যখন সাইফুদ্দিন মাঠে ছিলেন, আপনি কি আশা করেছিলেন যে ম্যাচটা জয় নিয়েই সাইফুদ্দিন ফিরবে? দেখেন, খেলায় তো যদি একেবারে 36 রানও থাকে তখনও খেলা ইজ অন। যতক্ষণ পর্যন্ত খেলা হন আপনার প্লেয়ার এবং আপনার টিমের উপর আপনার বিশ্বাস রাখতে হবে। আমি মনে করি যে সাইফুদ্দিন তার নিজের খেলাটা অনেক ভালো প্রমাণ করেছে। এটা ওর জন্য যতটুকু বেনিফিট হয়েছে ততটুকু আমাদের কনফিডেন্সের জন্য বেনিফিট হয়েছে। তাই বলে সাইফুদ্দিন গতকালকে বা গতদিন ভালো খেলেছে বলেই যে আমাদের উপর নতুন করে ওর বিশ্বাস এসেছে তা না। সাইফুদ্দিনকে যখন আমরা নিয়েছি আমাদের এই বিশ্বাস ছিল যে এটাই ওর রোল, এবং শেষ মুহূর্তে যদি কোনো সময় সাইফুদ্দিনকে দরকার হয় আমাদের এই বিশ্বাস আছে যে সাইফুদ্দিন যে কোনো সময় ম্যাচ জিতিয়ে দিতে পারবে। শেষ প্রশ্ন ভাইয়া, সাইফুদ্দিন এজ লেভেল হচ্ছে যে টপ অর্ডারে খেলছিল, মিডল অর্ডারে খেলছিল, সে কালকে একটা স্ট্যাটাসও দিয়েছিল তার পেজ থেকে যে আমি এভাবে খেলে আসছি। তো আপনাদের কি চিন্তা আছে যে আরেকটু উপরে উঠে তাকে খেলানো? দেখেন, প্রত্যেকটা প্লেয়ারের বিভিন্ন ধরনের রোল থাকে। অনেক সময় আছে যে অনেক প্লেয়ার উপরে ব্যাটিং করতে চায়, অনেক সময় প্লেয়াররা নিচে খেলতে চায়। সো এন্ড অফ দ্য ডে আপনারা যখন একটা কম্বাইন্ড 11 সেট করবেন আপনাদের কম্বিনেশন সেট করাটা ইম্পর্টেন্ট। সো সাইফুদ্দিন আই থিঙ্ক স্টিল ইজ নাম্বার 7 এবং নাম্বার 8-এ ওর রোলসটা পারফেক্ট প্লে করতে পারবে, কারণ আপনারা আমাদের টপ অর্ডার দেখে থাকলে দেয়ার আর বেটার প্লেয়ার্স যে ওই রোলগুলো পালন করছে। সো সাইফুদ্দিনকে খুব ক্লিয়ারলি বলে দেওয়া আছে যে ওর রোলসটা কী, কোথায় ব্যাটিং করা উচিত, কোথায় বোলিং করা উচিত, কখনও বোলিং করবে, কখন ব্যাটিং করবে। আই এম শিওর ও স্যাটিসফাইড। অবভিয়াসলি ও যেহেতু ভালো রান করেছে, ও নিজের থেকে বলেছে যে আমি ব্যাটিং অলরাউন্ডার হতে চেয়েছিলাম এবং ও সেটা তার পটেনশিয়াল আছেও। ইনশাল্লাহ সময়ের সাথে সাথে সে এটাকেও প্রমাণ করে দেবে। টপ অর্ডার কথা বলছিলেন, যখন গ্লোবাল সুপার লিগ যখন হচ্ছিল তখন সৌম্য খুব দুর্দান্ত ফর্মে ছিল। এই যে দীর্ঘদিন ধরে মানে বিপিএলের শুরু থেকে না পাওয়া, এই যে মাঠে নিজেকে হারিয়ে খুঁজছে সৌম্য, আমরা খুব দ্রুত কি ফর্মে দেখবো? না, দেখেন, ও একটা ম্যাচ খেলেছে এবং একটা ম্যাচে ও ফেল করতেই পারে। বাট দেন এগেন ও একটা ন্যাশনাল টিম ক্রিকেটার, একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটার, ওর পোটেনশিয়াল নিয়ে আপনি কোনো সময় ডাউট করতে পারবেন না। গত ম্যাচে যে ও ইঞ্জুরি থেকে ফিরেছে বলে বা অনেক ম্যাচ খেলেনি বলে যে ফেল করেছে তা না। আপনি দেখেন, আপনি সচিন টেন্ডুলকারও কিন্তু 400-500 ইনিংস খেলে 100টা 100 করেছে। সো আপনি আউট অফ 4 times হি হ্যাজ বিন অনলি সাকসেসফুল 1 time। সো ক্রিকেট ইজ আ গেম অফ ফেলিয়ার্স। আপনার ওই ফেলিয়ার থেকেই শিখতে হবে। ইউ উইল নট মেক রানস এভরি ডে, বাট আপনি কীভাবে করে নিজেকে ইমপ্রুভ করে আগামী ম্যাচের জন্য দেখবেন সেটাই ইম্পর্টেন্ট।